আদম নবীকে আল্লাহ সব ধরনের মাটি দিয়ে বানালেন। কেউ বলতে পারেন কালো মাটি, কেউ সাদা মাটি, কেউ নোনা মাটি, কেউ মিষ্টি মাটি, কেউ এঁটেল মাটি, কেউ দোআঁশ মাটি, সবগুলো মিলিয়ে একটাই নাম, তার নাম ইনসান। এরপরে আল্লাহ তাআলা বলেন, সূরা আল-আহজাবের ওই আয়াতেও ফলো করেন, আল্লাহ বলেন আমি শুক্র আর ডিম্বকে এক জায়গায় মিশিয়ে তোমাদেরকে অস্তিত্বে এনেছি লিয়াবলু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি। সুবহানাল্লাহ। এখানেও আল্লাহ তাআলা বললেন 29 পারা সূরা তাহারের প্রথম আয়াত থেকে শুরু, আল্লাহ তাআলা বলছেন নাবতালি, পরীক্ষা করার জন্য। আল্লাহর নিগন্ধের কথা, মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা। তুমি নিজের শরীরের দিকে তাকাও, যেমন আল্লাহ হাতটা কি সুন্দর করে তৈরি করেছেন, চোখটা কি সুন্দর করে বানিয়েছেন, ঠোঁটটা কি সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ বারবার তো আল্লাহর নিয়ামতের স্মরণ করে আল্লাহ জিজ্ঞেস করলেন আলাম নাজআল লাহু আইনাইন, পারা নাম্বার 30, সূরার নাম সূরা বালাদ। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুটো চোখ দিইনি, ওয়ালিসানান, আমি কি তোমাকে জিহ্বা দান করিনি, ওয়াশাফাতাইন, আমি কি দুটো ঠোঁট দিইনি। সুবহানাল্লাহ। আল্লাহ কেন এই কথাগুলো বললেন? আল্লাহ বোঝাতে চান আফালা তাতাফাক্কারুন, আফালা তাসমাউন, আফালা তাতাদাব্বারুন, আফালা তাআকিলুন। কেন কোরআন নিয়ে গবেষণা করো না? কেন কোরআন নিয়ে চিন্তা ফিকির করো না? কেন কোরআন শোনো না? কোরআন এমন একটা মহাদরিয়া, ইলমের জ্ঞানের এমন সমুদ্র, এতে ডুব দেওয়া যায়, তলা খুঁজে পাওয়া যায় না। ডুব দেবেন, উঠতে আর পারবেন না। ইলমের কোনো শেষ নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম কোরআন। আল্লাহ তাআলা বলেন হে বান্দা, আমি আল্লাহ তোমার রূপ দিয়েছি আমার ইচ্ছা মতো, যতদিন ইচ্ছা তোমার মায়ের গর্ভে রেখেছি। আমি তোমাদেরকে বাচ্চার আকারে দুনিয়াতে এনেছি। তারপর তুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, কাউকে আমি আল্লাহ যুবক অবস্থা দিয়ে দান করেছি। আবার আমি আল্লাহ কাউকে বার্ধক্য দান করেছি। তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, কিশোরকাল, বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, এইভাবে আল্লাহ চক্রাকারে আল্লাহ অনেককে ঘুরিয়ে আনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আমি আল্লাহ তোমার এইভাবে ধীরে ধীরে অস্তিত্বে এনেছি। আল্লাহ আমাদের বড় মায়া করেন, বড় ভালোবাসেন, তাই 6 দিনে না আল্লাহ 40 দিনে বানালে। কতদিন গো? 40 দিন। শুধু মাটির একটা স্ট্রাকচার করে আল্লাহ রেখে দিলেন, চোখ, নাক, কান, মাথা, পা, হাত সব বানালেন। 40 দিন ধরে নরম মাটি, কাদা মাটি, সব মাটি এক জায়গায় করে 40 দিন ধরে মাটিটাকে শুকানো হলো। এই জন্য সূরা রহমানে আল্লাহ তাআলা বলেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, খনখনে আওয়াজওয়ালা মাটি দিয়ে আল্লাহ ইনসান বলে ইন্ডিকেট করা হয়েছে আদম নবী আলাইহিস সালামকে। যে আদম নবীকে পোড়া মাটি অর্থাৎ খনখনে মাটি দ্বারা তৈরি করা হয়েছে। খনখনে মাটিটাও সঠিক, শুধু মাটিটাও সঠিক, নরম মাটিটাও সঠিক, সবগুলো সঠিক। কেমন? আল্লাহ যখন প্রথম স্ট্রাকচার বানালেন তখন মাটিটা ছিল নরম, এরপরে আল্লাহ 40 দিন ধরে ওইটাকে পাকালেন। সুবহানাল্লাহ। এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় বিরিয়ানি কিসে হয়, আপনি বলবেন আলু দিতে হয়, গোস্ত দিতে হয়, ঘি দিতে হয়, আতর দিতে হয়, চাল থাকে, লবণ থাকে, জলপাই থাকে, আর অনেক কিছু মশলাপাতি থাকে, সবগুলো মিলিয়ে একটা নাম হয়, তার নাম বিরিয়ানি। সবগুলো মিলিয়ে কি নাম? বিরিয়ানি। আর ওতে আলুও আছে, চালও আছে, গোস্তও আছে, মশলাও আছে, সবগুলো মিলিয়ে একটা নাম বিরিয়ানি। কেউ বলতে পারে বিরিয়ানি আলু দিয়ে হয়, কেউ বলতে পারে বিরিয়ানি গোস্ত দিয়ে হয়, কেউ বলতে পারে বিরিয়ানি তৈরি করতে গেলে ঘি বা ডালডার প্রয়োজন হয়। বলতে পারেন সবগুলোই সঠিক, সবগুলো মিলিয়ে একটা নাম, তার নাম হলো বিরিয়ানি। আদম নবীকে আল্লাহ সব ধরনের মাটি দিয়ে বানালেন। কেউ বলতে পারেন কালো মাটি, কেউ সাদা মাটি, কেউ নোনা মাটি, কেউ মিষ্টি মাটি, কেউ এঁটেল মাটি, কেউ দোআঁশ মাটি, সবগুলো মিলিয়ে একটাই নাম, তার নাম ইনসান। তার নাম কি?
কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? আলহামদুলিল্লাহ। তাহলে একমাত্র আল্লাহ তাআলা আদম নবীকে সরাসরি মাটি দ্বারা বানালেন। আর আমরা কিসের মিন নুতফা, এক ফোঁটা পানি, এক ফোঁটা কি শুক্র এবং ডিম্বর সংমিশ্রণ, যেটার ব্যাখ্যা আল্লাহ করেছেন 29 নম্বর পারা সূরা তাহারের 1 নম্বর আয়াত থেকে শুরু। মিন নুতফাতিন আমশাজ, ডিম্ব শুক্রকে আল্লাহ এইভাবে ঘেঁটে দিয়েছেন, মিক্স করেছেন। তারপরে আমাদের আল্লাহ ধীরে ধীরে অস্তিত্ব, এবার সূরা হজের ওই আয়াতগুলো পড়বেন, অস্তিত্ব পেয়ে যাবেন। আমি বোঝাতে চেয়েছিলাম যেটা সবগুলো আল্লাহ বানিয়ে যেখানেই আল্লাহ বলেছেন সেখানে আল্লাহ পরীক্ষার কথাটা বলেছেন। কিসের কথা বলেছেন? পরীক্ষার কথা। যেখানে আল্লাহ হায়াত মৌতের কথা বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাহ বললেন আমি হায়াত এবং মৃত্যু দিয়েছি পরীক্ষা করার জন্য। কিসের জন্য? কি পরীক্ষা নেবেন আল্লাহ? আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই তোমাদের ভিতরে কর্মে শ্রেষ্ঠ কে, আমলে শ্রেষ্ঠ কে, ভালো কাজ সব থেকে বেশি করে কে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, এইটা পরীক্ষা করার জন্য হায়াত মৌত দিলাম। এরপর আল্লাহ তাআলা বলেন সূরা তাহারের ওই আয়াতেও ফলো করেন, আল্লাহ বলেন আমি শুক্র আর ডিম্বকে এক জায়গায় মিশিয়ে তোমাদেরকে অস্তিত্বে এনেছি লিয়াবলু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি। সুবহানাল্লাহ। এখানেও আল্লাহ তাআলা বললেন 29 পারা সূরা তাহারের প্রথম আয়াত থেকে শুরু, আল্লাহ তাআলা বলছেন নাবতালি, পরীক্ষা করার জন্য। কিসের জন্য বলেন? তোমাদের যে আমি ডিম্ব শুক্রকে এক জায়গায় মিশিয়ে অস্তিত্বে আনছি ধীরে ধীরে পরীক্ষা করব তাই। ইন্না জাআলনাহু সামিআন বাসীরা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদেরকে সর্বপ্রথম শ্রবণ ক্ষমতা দান করলাম, তারপরে দৃষ্টি ক্ষমতা, দর্শন ক্ষমতা দান করলাম। সুবহানাল্লাহ। কোরআন বলছে মায়ের পেটের বাচ্চা সর্বপ্রথম শুনতে পায়। সর্বপ্রথম কি পায়? কোরআন বিজ্ঞান দেখেন, আর বিজ্ঞানও বলছে মায়ের পেটের বাচ্চা 26 সপ্তাহে শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সপ্তাহে? 26 সপ্তাহে শুনতে পায়, 28 সপ্তাহে দেখতে পায়। বিজ্ঞানও যেটা স্বীকার করলো যে মায়ের পেটের বাচ্চা সর্বপ্রথম শুনতে পায়, তারপরে দেখার ক্ষমতা পায়। কোরআন তো 1500 বছর আগে থিওরি পেশ করে গেছে। কোরআন বলেছেন ফাজআলনাহু সামিআন বাসীরা, আল্লাহ প্রথম সামির কথা বললেন, তারপর বাসীর বললেন। আল্লাহ বলেন মায়ের পেটের বাচ্চা সর্বপ্রথম শুনতে পায়, তারপরে দর্শন অনুভূতি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান কোরআনের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। এর নাম ইলম, এর নাম কোরআনের শিক্ষা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে পাঠালাম পরীক্ষা করার জন্য। এমনিতে তোমাদের জীবনটা বেলাল্লাপনায় কাটাবার জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই। পৃথিবীর বুকে সব থেকে বেশি পরীক্ষা দিয়েছিলেন নবীগণ। কারা? নবীদের মতো পরীক্ষা পৃথিবীর মাটিতে কেউ দিতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তামাম নবীদেরকে আল্লাহ অনেক কষ্ট দিয়ে ঈমানের আল্লাহ পরীক্ষা নিয়েছেন, সবরের পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন আমি যাকে ভালোবাসি, যারা সবরকারী, ধৈর্য ধারণকারী, আমি আল্লাহ 5টা পরীক্ষা আমি আল্লাহ তাদের নেব। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ বিশাইইম মিনাল খাউফ, 1 নম্বর পরীক্ষা নেব, ভয় দিয়ে পরীক্ষা নেব।